আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের দারুণ একটি জায়গা, চট্টগ্রাম মেরিটাইম মিউজিয়াম। যদি ইতিহাস, জাহাজ বা সমুদ্র সম্পর্কে জানতে ভালো লাগে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। মিউজিয়ামের প্রবেশপথ থেকে পরিবেশটা বেশ সুন্দর এবং গোছানো, চারপাশে পরিচ্ছন্ন এবং শান্ত পরিবেশ প্রথমে দেখাতেই ভালো লাগার মতো। টিকিট কেটে ভিতরে ঢুকতে একের পর এক গ্যালারি চোখে পড়ে। এখানে বাংলাদেশের সামুদ্রিক ইতিহাস, নৌ পরিবহন, বন্দর, জাহাজ এবং নৌবাহিনী বিভিন্ন স্মরণ সংরক্ষণ করা হয়েছে। প্রতিটি গ্যালারির তথ্য পাশাপাশি এমন অনেক জিনিস রয়েছে যা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন সাগর মহাসাগরের সামুদ্রিক মাছের বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বাংলাদেশের ম্যাপ এবং সাগরের উপসাগরের দ্বিতীয় তলায় রয়েছে প্রবেশমুখে দুইটি সুন্দর অ্যাকোয়ারিয়াম। তার ভিতরে রয়েছে বিভিন্ন জাতের মাছ, খুবই সুন্দরভাবে খেলা করছে মাছগুলো, তার সাথে আমিও খেলা করছি। মাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল, এজন্য আমি ওদের সাথে খেলা করতেছিলাম। বাম হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বাংলাদেশ নেভির ডিসক্রিপশন। আমরা চলে এসেছি এখন দ্বিতীয় তলায়। এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জাহাজের মডেল, ছোট থেকে বড় বিভিন্ন সময় ব্যবহৃত জাহাজের নকশা ও গঠন এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এগুলো থেকে বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি কতটা পরিবর্তন হয়েছে। এদিকে রয়েছে পুরনো যান্ত্রিক নেভিগেশন সরঞ্জাম এবং সামুদ্রিক যোগাযোগ বিভিন্ন উপকরণ। এগুলো একসময় সমুদ্রযাত্রা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মিউজিয়ামের বিভিন্ন দেওয়ালে রয়েছে ইতিহাসের ছবি, তথ্য, বিভিন্ন বর্ণনা রয়েছে। সময় নিয়ে পড়লে অনেক নতুন বিষয় জানা যাবে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জাহাজের বিভিন্ন সরঞ্জাম। এখন আমি চলে যাচ্ছি তৃতীয় তলায়। পুরো মিউজিয়াম ঘুরে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সুন্দর পরিবেশ এবং ইতিহাসকে উপস্থাপন করার ধরন। পরিবার ও বন্ধুর সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি চমৎকার জায়গা। আপনারা যদি কখনো চট্টগ্রাম ঘুরতে আসেন তাহলে সময় বের করে অবশ্যই এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারেন। বিশেষ করে যারা ইতিহাস, সমুদ্র বা জাহাজ সম্পর্কে আগ্রহী তাদের জন্য এটি দারুণ একটি অভিজ্ঞতা হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এমন ভ্রমণ ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।